রাত্র ৩টার থেকে দুইজন উঠে গেছিলাম আর দুইজনের সাথে যুদ্ধ করতে করতে ফাইনালি তারারে আমি ৫টার দিকে ঘুম পাড়াইতে পারছি। ঘুম পাড়াই আমি আমার কাজকর্মে লাগিয়ে গেলাম। বন্ধুরা একটা কথা কিন্তু জানি, মায়েদের লেগে প্রথম ত্যাগ হইছে ঘুমটা। আমি সারাটা রাত্র জুড়িয়া মনে হয় না আমার ২ ঘন্টা বা ৩ ঘন্টা আমি ঘুমাইতে পারি ঠিকভাবে। আচ্ছা যাই হোক, কষ্ট তো করতে লাগবো। তারপরে দেখো বালতির মধ্যে অনেকগুলো গোবর গুললাম, গোবর গুলিয়া পুরাটা বাড়ি ছিটা দিলাম, ছিটা দিয়া একসাথে ঝাড়ুও দিয়া দিলাম। আর এদিকে দেখো অন্ধকার ভাবটা কিন্তু অক্ষণও রইয়া গেছে, কারণ অক্ষণ মাত্র 5:30 বাজে। যাই হোক, আমার ঝাড়ু দেওয়া কমপ্লিট করতে করতে এদিকে দেখো পরিষ্কারও হয়ে গেছে। তো ভাবলাম একটা কাজ আজকে করি। তো একটা কথা আছে না যে ইচ্ছা শক্তি থাকলে সব হয়। আমি দেখো 2টা বাচ্চা নিয়া তারপরেও আমি আমার বাড়িঘর আমার সাধ্য মতো পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করি। 9টার ভিতরে কিন্তু আমার রান্না বান্না সব কমপ্লিট করতে লাগবো, কিন্তু এই চিন্তা আমার মাথাত নাই, কারণ আমার ইচ্ছা শক্তি কাজ করে। আমি ঠাকুর ঘরের সামনাটা সুন্দর করে কোদাল দিয়ে পরিষ্কার করলাম। তারপরে দেখো কি সুন্দর গোবর গুলিয়া পুরাটা ঠাকুর ঘরের সামনা উঠানটা যেটা আছে এটারে সুন্দর করে লেপিয়া নিলাম। তারপরে আমার রান্নাঘরের কাজ কিন্তু এখনও কমপ্লিট করছি না আমি। তারপরে গেলাম রান্নাঘরের কাজে। তো রান্নাঘরের কাজে গিয়া প্রথমে বাসন টাসন বার করিয়া রান্নাঘরটারে সুন্দর করে লেপলাম। লেপিয়া দেখো বাড়িটাও লেপছি সুন্দর করিয়া। লেপিয়া দেখো মায়ের দিকে সবজি এনে রাখছিল রাত্রে, সবজিটা এনে ঘরে নিলাম। কুয়াশার মধ্যে রাখা হয় কারণ একটু তাজা থাকে। তারপরে দেখো এদিকে সূর্য উঠে গেছে আর আমার বাসন ধোয়া কমপ্লিট। আর এদিকে দেখো সোনারা কিন্তু অক্ষণ ঘুমার। তো চলো তোমরা দেখাই। এদিকে সোনারা ঘুমার আর সোনার পাপাও ঘুমার। তো আজকের ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে জানাইও, আর যদি ভালো লাগে কমেন্ট করে সাথে থাকিও, লাইক কমেন্ট সব কিছু করিও। টাটা।